তামিম ইকবালের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানাতে সাভারের কেপিজে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রেদওয়ান শাওন। রেদওয়ান, তামিমকে দেখতে আজ হাসপাতালে কারা এসেছেন, আর খেলায় ফিরতে কতদিন সময় লাগতে পারে তামিমের? গালিব, আজ সকালে কিন্তু তামিম ইকবালের সর্বশেষ পরিস্থিতি জানাতে একটা ব্রিফ করা হয়েছে, যেখানে স্বাস্থ্যের পরিচালক তিনি উপস্থিত ছিলেন এবং তিনি ব্রিফটা করেছেন। সেখানে জানানো হয়েছে তামিম ইকবাল যদি সুস্থ হন তারপরে আসলে অ্যাটলিস্ট 4 মাসের মতো একটা সময় লাগবে তার শারীরিক সুস্থতার জন্য। এরপরে আসলে বিসিবির যারা চিকিৎসক আছে তাদের সাথে কথা বলে তিনি খেলতে পারবেন কিনা কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে। আর আজ সকাল থেকে যেহেতু তামিম ইকবাল গতকাল এমন একটা ঘটনার পর এখানে অপারেশন হয়েছে, তাই সকাল থেকে এখানে বেশ মানুষের সমাগম হয়েছে, গণমাধ্যমের সমাগম হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছি সাকিব আল হাসানের বাবা মা সকাল বেলা 12টার দিকে এখানে এসেছেন এবং তিনি প্রথমে সিসিইউতে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সিসিইউতে যেহেতু একটু রেস্ট্রিক্টেড এরিয়া, তাই পরে তাদেরকে তামিমের জন্য যে ক্যাবিনটা নেওয়া হয়েছে এই ভবনেরই 6 তলায়, সেখানে তামিমের মা উপস্থিত রয়েছেন এবং তামিমের মায়ের সাথে তারা দেখা করেছেন। এরপরে আসলে তামিমের সাথে দেখা করানো হয়েছে, সেখানে কথা বলে তারা কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন। এছাড়াও দেখতে পেয়েছি আমরা সাবেক বোর্ড পরিচালক জালাল আহমেদকে, তিনিও এসেছেন দেখা করতে। এছাড়া তামিমের যারা পরিবারের সদস্য রয়েছেন তারা তো আছেনই এখানে। অন্যদিকে তামিমকে আজকে একটা নতুন তথ্য পাওয়া গেছে বা নতুন সংবাদ আমরা পেয়েছি। তামিমকে তারা তামিমের যারা পরিবার তারা ঢাকায় শিফট করতে চান তামিমকে, এবং ঢাকায় এভারকেয়ার হসপিটালে তাকে নিতে চান। কিন্তু এক্ষেত্রে এখানকার যারা ডাক্তার রয়েছে, যারা তামিমের চিকিৎসা করেছেন, তাদের সাজেশনটা ছিল এমন যে 72 ঘন্টা না হওয়া পর্যন্ত আসলে তামিমের এখান থেকে মুভ করাটা একটু কঠিন হবে। সেটা তার শরীরের জন্য সেই ধকলটা নিতে পারে কিনা এটাও একটা বড় প্রশ্নের জায়গা। যে কারণে তারা সাজেস্ট করেছে যেন তামিমকে এখানে 3 দিন, অ্যাটলিস্ট 3 দিনের জন্য এখানে রাখা হয়। কিন্তু পরিবার চেষ্টা চালাচ্ছে ঢাকা থেকে ডাক্তার এবং তামিম নিজেই হয়তো থাকছেন এখন চিকিৎসালয়